তো শুরু করছি আবার একটি কমেডি উপস্থাপনা, কমেডি ডান্সে। চলুন দেখে নিন, বেশি কথা না বলে। তোর পুরানো প্রেম কবে ভুলেছিলি, ছিলি রোজ দেখা দিয়ে মনে করান দিলি, ও দিলি রোজ দেখা দিয়ে মনে করান দিলি। স্কুলের ভিতরে গান হচ্ছে, হ্যাঁ? 4 বছর ইহা খেলছি, দেখছিস না? স্কুল দেখতে এসাই চলে এসেছে আর তোরা গান গাইতে লাগাই নিয়েছি। মাস্টার মশাই দেরিতে এলে ছাত্ররা তো গোলমাল করবেই। কি মাস্টার মশাই এত দেরিতে আসছেন? না মানে ঝোটোই আসতেছিলি, তা বাদে সেক্রেটারি সিনাতে যেতে ছিল, রাস্তায় দেখা হলো, গল্প সল্প করতে একটু দেরি হয়ে গেল। স্কুলে ঠিক সময় আসুন। হরিণ কচি কচি ঘাস খায়, 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 হরিণ কচি কচি ঘাস চুপ কর খায়। সব, চুপ কর। আজে এসাই এসেছে স্কুল দেখতে, দাঁড়া সব, দাঁড়া। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তোমরা বলো তো, তোমাদের স্কুলে পঠন পাঠন কেমন হয়? পঠন পাঠনটা কি জিনিস স্যার? পড়াশোনা মানে পড়াশোনা কেমন হয়? পড়াশোনা ভালোই হয় স্যার, দিদিমণি উলবো না আর মাস্টার দুলে। বাস আছে এসাই যা, তারপরে তো 4 বছর ভূত নাচাচ্ছে। পড়াশোনা ভালো হয় স্যার, সে আপনি পড়া সুধান না, পড়া সুধালে বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমি কয়েকটি প্রশ্ন করব। আচ্ছা বলো তো, পৃথিবীতে ক ভাগ জল আর ক ভাগ স্থল? 4 ভাগে স্থল স্যার। এই গরু 3 ভাগ জল ওঠে রে। কি করে হবে স্যার? জলটা তো সেই স্থলের উপরে আছে না, ফাঁকা জায়গায় তো জলটা থাকবে না। হ্যাঁ, সেটাও বটে। আচ্ছা এবার আমার 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর, হ্যাঁ 2 নম্বর। এটা আমি পারবো স্যার। প্রশ্ন না করার আগেই তুমি কি করে জানলে পারবে? না মানে আমার বাবা 2 নম্বরিতে পাকা ওঠে, 2 নম্বরই আমারও মিষ্টি লাগে, তাতেই বলি পারবো। এটা সে 2 নম্বরই নয়। আচ্ছা বলো, 1 কেজি বিড়ির দাম যদি 35 টাকা হয়, তবে 17 কেজি বিড়ির দাম কত? বাপরে, 35 টাকা কেজি বিড়ি, তবে তো চাষার ভাব নাই নাই স্যার। বলো 17 কেজির দাম কত? স্যার খাসা বিড়ি না বাদরা বিড়ি? যে বিড়িয়েই হোক দামটা বন্য। আপনার ছেলেরা দেখছি এক একটি রত্ন। সে আগে আমাদের দৌলতে অনেক কষ্ট করে করেছি। এবার বলো তো, একটি সবজি বাগানে বাঁশের বেড়ার বাইরে 19টি ভেড়া ছিল, 8টি ভেড়া বেড়ার ভিতরে ঢুকে পড়লো, তাহলে কটি ভেড়া ওই বেড়ার বাইরে থাকবে? বলবো স্যার? হ্যাঁ বলো। একটাও থাকবে না। 19টির মধ্যে 8টি ভেড়া বেড়ার ভিতরে গেল, একটাও থাকবে না কেন? বলছি তো স্যার, একটাও থাকবে না। 19টি থেকে 8টি বিয়োগ করলে সে যতই বিয়োগ করুন, 8টি বেড়া ভিতরে ঢুকলে সবগুলা ঢুকে যাবে, বেড়ার পাশে একটা ঢুকলে সবগুলা ঢুকে যাবে, একটাও বাইরে থাকবে না। হ্যাঁ স্যার, ঠিকই বলেছে। ঠিকই বলেছে। আচ্ছা এবার আমার ভূগোলের প্রশ্ন। বলো তো, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে কেন? বলবো স্যার? ধান্দায় ঘুরে। ধান্দায় ঘোরে? সবাই তো স্যার ধান্দাতেই ঘুরে। এই যে আপনি স্কুল চেক করার ধান্দায় এসেছেন, মাস্টারও আমার দিকে পড়াতে এসেছে পেটের ধান্দায়। সকালে পড়তে বুঝেছিলি, বাবাকে বললি অঙ্কটা অল্প বুঝাই দাও, বাবা বললো দাঁড়া এখন সময় নেই, পেটের ধান্দায় বাইরাতে হবে। সবাই যখন ধান্দাতেই ঘুরছে, তখন পৃথিবীটাকে বিনা ধান্দাতে অদিনলে ঘুরছে, জরুর ধান্দায় ঘুরছে। সত্যি মাস্টার মশাই, আপনার ছেলেদের এক একখানা পিস তৈরি করেছেন। সে স্যার 1 বছরে পারি না, 2-3 বছর ফের মারে মারে এতটা শিখেছে। আচ্ছা এবার আমার শেষ প্রশ্ন, সাধারণ জ্ঞান। বলো তো, হরধনু কে ভঙ্গ করেছিলেন? মানে বুঝলি, হরধনু কে ভাঙিয়েছে? কে ভাঙিয়েছে? হ্যাঁ, কে ভাঙিয়েছে? কি ব্যাপার, সবাই চুপ করে বসে আছো? হরধনু কে ভঙ্গ করেছিলেন? বল, কে জানিস, বলে দে। না স্যার, ইয়ারা জানে না, জানলে এতক্ষণ বলে দিত। সে সব সাহস ইয়াদের আছে। কেউ জানে না? বোদ্ধা, তুই তো ক্লাসের মনিটর, তোর তো জানার কথা। বল কে ভাঙিয়েছে?
কে ডান্সারকে মাইনেছে আমি দেখি নাই। নাই দেখেছিস নাই দেখেছিস, একটা নাম বলি দে না, এখনকার মতন আমাকে বাঁচা। বলবো স্যার? হ্যাঁ বলো। ওটা ভাঙেছে স্যার। নাই স্যার আমি ভাঙি নাই স্যার। কি পেঙ্গাই কইছে স্যার? মাইলি বাপের দিব্যি আমি ভাঙি নাই। আরে পদা, ভাঙেনি আর মুখের জোর করছিস? হ্যাঁ না স্যার আমি ভাঙি নাই, মা কালীর দিব্যি। ভাঙিস না? না স্যার। না স্যার, আমার স্কুলের কোনো ছেলে ভাঙে না, এত টুলবোর্ড আছে, কেউ কোনো জিনিস ভাঙে না। তার মানে হরধনু কে ভেঙেছে আপনিও জানেন না? আমি জানলে কি এতক্ষণ বলছি না? আমি কি আপনার সঙ্গে ইয়ার্কি করছি? আমার তো তাই মনে হচ্ছে। আয় দেখুন আমাদের স্কুলের সেক্রেটারিও চলে এসেছে। নমস্কার নমস্কার। নমস্কার। আপনাদের স্কুল পরিদর্শনে এসেছি, জিজ্ঞাসা করেছি হরধনু কে ভেঙেছে, কেউ বলতে পারেনি, এমনকি আপনাদের মাস্টারমশাইও জানেন না। দেখ বাছারা, এই শেষবারের মতন বলছি, কে ভাঙিয়েছিস বলে দে, নাইলে নাইলে এক মুড়ার থেকে সবাইকে ঠেঙ্গা লট মুদ্রা করে দিব। হরধনু কে আর কি জিনিস বটে রে বাপ? মোটর সাইকেলে কোনো পার্টস বটে নাকি? এখন আবার কে জানিস কে ভাঙিয়েছিস, নাইলে পিঠে পিঠে মোড়াই দিব। দাঁড়ান দাঁড়ান, ছিলাগুলাকে মারিয়ে মোলাইতে হবে নাই। যা হয়েছে হয়েছে, উটা তার মারলে ঘুরে আসবে নাই। ছাড়িয়ে দাও বাবা, আমি সেক্রেটারি হয়ে বলছি, আর ঝঞ্ঝট করিও না। যে ভাঙিয়েছে ভাঙিয়েছে, আমি দাম দিয়ে দিচ্ছি, ওয়েল্ডিং করাই নিবে। আচ্ছা, কারো কি পেট ব্যথা হতে বাকি আছে? আমি আর কিছু বলতে পারছি না এই মুহূর্তে, একটু সময় চেয়ে নিচ্ছি। আমরা প্রায় শেষ মুহূর্তে, আর আমাদের তো বিদায় নিতে হবে। আর দুটি গানে ডান্স উপস্থাপনা হবে। ভবিষ্যৎ উদয়ন সংঘের 23তম বর্ষের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসব বন্ধুর নামাঙ্কনে স্বর্গীয় ডক্টর রতন টাটা এবং স্বর্গীয় ডক্টর মৌসুম মজুমদার স্মৃতি মঞ্চে চলছে গ্রুপ ডান্সের সুন্দর অনুষ্ঠান। এখন আবারও একটি নতুন জনপ্রিয় বলিউডি হিন্দি গানের আমরা মাস্টার অর্ণবের কোরিওগ্রাফিতে আমরা দেখে নেব। চলুন।
আবারও একটি সুন্দর ডান্স কোরিওগ্রাফির মাধ্যমে আমরা গ্রুপ ডান্স দেখে নিলাম। আমরা দর্শক সাধারণের কাছে ক্ষমা চেয়েই আমরা এবার বিদায় নেওয়ার পালা, আমরা বিদায় নেব। আপনারা আশীর্বাদ করুন এই বাচ্চারা আগামী দিনে আরো সুন্দর যেন ডান্স পারফর্ম করতে পারে। আমাদের এই প্রিয় সংগঠন এলাকার অন্যতম ব্যতিক্রমী সংগঠন, যারা এই সাহসটি রাখে যে পাড়ার ছেলে মেয়েদের নিয়ে কত ভালো অনুষ্ঠান করা যায়, সেটা আমরা বারবার দৃষ্টান্ত রাখার চেষ্টা করছি। আপনাদের আশীর্বাদে আমাদের এই সংগঠন আরো এগিয়ে যাবে। এই বাচ্চাদের নিয়ে আমরা আগামী দিনে আরো ভালো পারফরমেন্স করব, আরো ভালো অনুষ্ঠান করব, এই অঙ্গীকার করে, এই আশা নিয়ে আমরা আমাদের শেষ নিবেদন উপস্থাপন করতে চলেছি। চলুন।
সংঘের শ্রদ্ধেয় সভাপতি অশোক কুমার শ্রী মহোদয়কে একটু মঞ্চে ডাকবো। শ্রদ্ধেয় সভাপতি শ্রী অশোক কুমার শ্রী মহোদয় আপনি আপনার মঞ্চে চলে আসুন। আমরা অনুষ্ঠান এখানেই শেষ করলাম। শেষ তো কোথাও করতে হবে। স্যারকে একবার মঞ্চে ডাকবো। অর্ণব সেন, মানিক বাবু,